কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন হচ্ছে বই পরিচিতি নিয়ে কোনো ভিডিও করি না। আজকে ভাবলাম কনসেপচুয়াল নিয়ে করি। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এখানে করছি কিনা, বাট আমার মনে হচ্ছে আমি করি নাই। আমি সামনে আমাদের রিটেন ব্যাচের জন্য কনসেপচুয়াল ক্লাস শুরু করব। তো ভাবলাম নতুন এডিশনটা নিয়ে আসি। মানে নতুন কিছু আসছে কিনা আর কি, কারণ এখন প্রতি বিসিএসসি দুই চারটে নতুন আসতেছে এবং হচ্ছে 100% কমনার মানে ফেলা টাফ হয়ে যাচ্ছে আর কি। সো এক্সট্রা কিছু দেওয়া যায় কিনা আর কি। যাই হোক, দেখেন আজকের আমাদের বই পরিচিতি হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস। এটা হচ্ছে হাসান জাহিদ ভাইয়ের। কনসেপচুয়াল নিয়ে একটু বলি, আপনার 10টা কনসেপচুয়াল আসবে 4 নাম্বার করে 40 মার্কসের জন্য। আর 50-এ আপনার, আচ্ছা 50-এর কোশ্চেন আমি ভুলে গেছে, 45-45-এর ফুল কমন আসছিল। আর 46-47 এখানে কিন্তু আপনার মোটামুটি দু একটা ছেড়ে আসতে হয়েছিল অন অ্যাভারেজ সবাইকে। তো কনসেপচুয়াল হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগে আর কি আমার। যারা ইন্টারন্যাশনাল পছন্দ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং কনসেপচুয়ালের পার্টটা অ্যাকচুয়ালি রিটেনের কাজে আসে আর কি, যদি কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার থাকে, আপনি যদি লিঙ্ক করতে পারেন আর কি। তো কনসেপচুয়াল আপনার 40 মার্কসের যে কনসেপচুয়াল, এটার যে বইগুলো হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই বইটা। এছাড়া কনফিডেন্সের একটা বই অ্যাভেলেবেল আছে, বইটা খুবই ভালো। তবে এটা জাস্ট আপনার নলেজ বাড়ানোর জন্য, বা পরীক্ষা লেখার মতো করে বইটা সাজানো নাই, বাট আপনার বেসিকটা ক্লিয়ার করবে। আর নাইন বাইয়ের যে বইটা আছে সেখানে আপনার হয়তো কনসেপচুয়ালটা আলাদা করে নেই, একসাথে সামনে দেওয়া আছে। আরেকটা হচ্ছে আপনার ম্যানুয়ালের কনসেপচুয়ালটা অংশটুকু ভালো আর কি। আরও অনেকগুলো বই আসতেছে আর কি বাজারে। দেখেন যে আমি তো মোটামুটি সবগুলো বই পড়া হয়েছে। তো এখন এই বইটা মূলত আমার একটু ভালো লাগছে। ঠিক আছে, কি এখন কী কী জিনিস ভালো লাগছে, কী কী জিনিস ভালো লাগে না, এইসব নিয়ে একটা আলাপ আলোচনা করবো আর কি আজকে, খুবই ছোট করে। আচ্ছা, দেখেন এই বইটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যে জন্য আমার একটু বেশি আপনার ভালো লাগছে আর কি। এখন অবশ্য অনেক কালার টালার করে ফেলাইছে। প্রথমত ধরেন এখানে যথেষ্ট পরিমাণ আপনার কোটেশন নিয়ে আসছে, তবে হচ্ছে আপনার মানে আপনাকে অনেকগুলো রিসোর্স অ্যাভেলেবেল করে দিচ্ছে। ধরুন আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে হচ্ছে আপনার অনেকগুলো আপনার ডেফিনেশন নিয়ে আসছে, উদাহরণ নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে যে আপনি আপনার মতো করে দুই একটা নোট করতে পারতেছেন। তো এখানে এই জিনিসটা আমার ভালো লাগছে, কারণ অনেক বইয়ে দেখা যাচ্ছে একটা বা দুইটাই দিচ্ছে যেটা আপনার পরীক্ষা লিখতেই হবে। এখন দেখা যাচ্ছে ওইটাই কঠিন নিয়ে আসছে আর কি। হ্যাঁ, সো এটা আপনার মনে রাখা খুবই টাফ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটার জন্য আমার এই বইটা ভালো লাগছিল আর কি, যে একদম থিওরিটিক্যাল নলেজগুলোতে আপনার অনেকগুলো অপশন থাকে আর কি, যেটা আপনি আপনার মতো চুজ করে নিতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে এই বইটার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে আপনার পরীক্ষায় কীভাবে লিখবেন সেভাবে এখানে লেখা আছে। অর্থাৎ একটা সূচনা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপরে রেলেভেন্ট কোনো বই বা থিওরি আছে কিনা সেটা দেওয়া আছে, এবং হচ্ছে আপনার লাস্টের দিকে একটা ছোট করে উপসংহার দেওয়া আছে। ঠিক আছে, এখন আদার যে বইগুলো আমরা পড়ে আসছি, যেমন ধরুন নাইমের বইটা যদি বলি, নাইমের বইটা কম্পারেটিভলি খুবই কঠিন করে ফেলছে। মানে একটা ধারণাকে আপনি যদি সহজ করে লিখা যায় আর কি, আপনি কেন একদম কঠিন করে আপনাকে লিখতে হবে, পড়তে হবে আর কি, এই জিনিসটা আমার খুবই বিরক্তিকর মনে হয়েছে আর কি। নাইমের ইন্টারন্যাশনাল বইটাই খুবই টাফ ছিল। মানে এখন তো তাও একটু যাতে আসতেছে, আপনার আগের হচ্ছে ডেটা দিয়ে ভরা রাখতো আপনার এম্পিরিক্যালে, আর কনসেপচুয়ালটা খুবই খুবই মানে আনফ্রেন্ডলি বাংলা শব্দে লিখতো আর কি। তো আর এই ক্ষেত্রে একটু ঝামেলা। আর কনফিডেন্সের যে বইটা, বইটা খুবই ভালো, বইটা বেসিক ক্লিয়ার হয়, কিন্তু বইটা হচ্ছে আপনার শর্ট শর্ট করে শুধুমাত্র আপনার কনসেপ্টটা দিয়ে দিচ্ছে, আপনি ভালো বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে এই বইটা যেটা করছে, এখানে হচ্ছে আপনার একদম পয়েন্ট পয়েন্ট করে নিয়ে এসে আপনার যাতে করে হচ্ছে আপনি পরীক্ষায় কীভাবে লিখবেন এইভাবেই পড়বেন বাসায়, তো পরীক্ষায় লেখাটা ইজি হয়ে যায় আর কি। এটা আমার খুবই ভালো লাগছে আর কি, এর একটা পার্ট। এর পাশাপাশি মোটামুটি ডেটাগুলো আপডেট রাখার ট্রাই করছে, এটা আমার ভালো লাগছে। তো লিখার স্ট্র্যাটেজির জন্য ভালো লাগছে। তবে একদম যে লিখার কোয়ালিটি যে একদমই স্ট্রং এটা বলবো না। মানে ধরেন নাইমবার বইটা যে বললাম ওটা একটু কঠিন ভাষায় লিখছে, আবার এই বইটা একটু সহজ ভাষায় লিখছে। এখন আমি সবসময় বলি যে রিটার্নের ভালো কোনো বই নাই ভাই। অ্যাকচুয়ালি আপনি কারো বই পড়ে রিটার্ন, মানে বই পড়ে রিটার্ন দিয়ে ফেলাবেন, ব্যাপারটা আসলে খুবই টাফ। হ্যাঁ, রিটার্নটা আসলে ক্যাপাসিটির পরীক্ষা। হ্যাঁ, আপনি এই যে 30-25 বছর 26 বছর যা পড়াশোনা করছেন, যে ক্যাপাসিটি আপনি বিল্ড করছেন, সেটার উপর রিটার্ন দেওয়া লাগে আর কি। সো বইয়ের লেখা কঠিন মানে আপনি পড়বেন না, সহজ মানে এটা খারাপ বই, এরকম না। নাইমবার বইটাও কিন্তু আমি পড়ছি, কয়েকবার রিভিশনও দিছে।
ওনার বই সবাই পড়ে বা পড়া উচিত আর কি। কনসেপচুয়াল পার্টটা যদি আমার খুবই খারাপ লাগছে, মানে কেন জানি আমি জানি না, নাইম ভাই খুব ভালো মানুষ, তো ওনার কনসেপচুয়াল পার্টটাও পড়ছি। তো এখন আপনাকে পড়তে হবে, আপনি আপনার মতো করে লিখবেন, বুঝবেন। তবে স্ট্র্যাটেজি হিসেবে হচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনি এই বইটা দিয়ে শুরু করেন, বা কনফিডেন্সের বইটা দিয়ে শুরু করলেও আপনি হাসান জাহিদের বইটা বাসায় রাখেন, পড়েন আর কি। এই বইটার আরেকটা ভালো দিক হচ্ছে আপনার মানে একটা কনসেপ্ট ক্লিয়ার করা ট্রাই করা হয়েছে। ধরেন কোনো একটা কোশ্চেন আসছে, ধরেন গ্লোবাল ভিলেজ বা এই টাইপের, একটা দুটো কোশ্চেনে শেষ না করে ফুল কনসেপ্টটা নিয়ে যত টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো কাভার করা ট্রাই করা হয়েছে। মানে মোস্ট অফ দ্য টাইমে ট্রাই করা হয়েছে, 100% ক্ষেত্রে তো পারা সম্ভব না আর কি। যেমন ম্যাগাফোন ডিপ্লোমেসি, তো দেখা যাচ্ছে আপনি যে কোনো বইয়ে আপনি ম্যাগাফোন ডিপ্লোমেসি শুধু এই কনসেপ্টটা থাকবে আর কি। বাট এই বইটা দেখা যাচ্ছে এটার ইম্প্যাক্ট কি, এটা কেন করা হচ্ছে, মানে বিভিন্ন ডাইমেনশন থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে এখানে ক্লিয়ার করা হয়েছে আর কি। এই জন্য আমার মনে হয়েছে যে বইটা একটু ভালো আর কি, আপনার একদম 360 অ্যাঙ্গেল থেকে একটা ভালো একটা নলেজ পাবেন আর কি। তবে একদমই নতুন ভার্সনটা আই গেস যে ভালোই হবে। আমি আসলে এতক্ষণ যা বললাম পুরাতন ভার্সন থেকে বললাম, নতুন ভার্সনটা গতকালকে কিনে নিয়ে আসছি আমাদের রিকেন্ড ব্যাচের জন্য, ওদেরকে পড়াবো তো। তো আমি বিভিন্ন 3-4টা বই নিয়ে আসছি, এনে দেখতেছিলাম আর কি যে অ্যাকচুয়ালি কোন বইটা থেকে নতুন কিছু পড়ানো যায় কিনা আর কি। সো আমি সাজেস্ট করবো যে আপনারা বইটা পড়েন, বইটা রাখেন, এবং এটা প্রি পরীক্ষা তো দেরি আছে, আপনার অক্টোবর পর্যন্ত কম্বাইন্ড প্রিপারেশন নেন এবং এই বইটা শেষ করে ফেলেন। এটা শেষ করে ফেলতে পারলে ইন্টারন্যাশনাল আপনি অনেক দূর আগায় যাবেন। এরপরে পত্রিকা পড়লে রেগুলার, আর এই বইটা বা কনসেপচুয়ালের কয়েকটা বই পড়ে রাখতে পারলে আপনার অ্যাকচুয়ালি প্রিলি ক্র্যাক করলে উইকেন্ডটা আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।